ইসলাম জগতের দ্বিতীয় খলিফার নাম কি ছিল বলেন তো? জানা আছে কারোর? দ্বিতীয় খলিফার নাম কি ছিল? কেউ জানেন না? দ্বিতীয় খলিফার নাম ছিল কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের মর্যাদা কি? আল্লাহর নবী বলেছেন, যদি আমার পরে কেউ নবী হয়, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কে হতো? ওমর হতো। ওমর আসার পরে ইসলামের বৃদ্ধি হয়েছে। ওমর আসার পরে আল্লাহর নবী খুল্লাম খুল্লা দিন প্রচার করতে পেরেছেন। ওমর আসার পরে আল্লাহর নবী খুল্লাম খুল্লা নামাজ পড়তে পেরেছেন। সেই ওমরের কেমন ভয় ছিল আপনাদেরকে একটু শোনাই। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজ পড়তে গেলেন। এশার নামাজ পড়তে যাওয়ার পরে একজন সাহাবা তিনাকে বলে দিলেন, ওমর তুমি কি জানো আজকে জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবীকে একটা লিস্ট দিয়েছে, মুনাফিকের লিস্ট। এই যে আমাদের মধ্যে যারা মিলে ঝুলে থাকে তাদের মধ্যে কে কে মুনাফিক, হযরত জিবরিল এসে আল্লাহর নবীকে তাদের নামের একটা লিস্ট দিয়ে দিয়েছে। আর ওই লিস্টটা আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমরের ঘুম আসে না। হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজটা পড়ে দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কখনো ডান কাঁধ হয়, কখনো বাম কাঁধ হয়। অন্তর যেন ছটপটি ধরে গেছে, অন্তরটা যেন খুব খারাপ করছে, বুকটা যেন ধুক 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 করছে। না জানি ওই লিস্টে নাকি আমার নাম, ওমরের নামও আছে কি না। হযরত ওমর তিনি একবার ডান কাঁধ হয়, একবার বাম কাঁধ হয়। এইভাবে কিছুক্ষণ সময় যাওয়ার পরে রাত্রিটা যখন একটু গভীর হলো, গভীর হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর চাদরটা উড়িয়ে নিয়ে টুক 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 করে হুযায়ফার ঘরে চলে গেলেন। হুযায়ফার বাড়িতে যাওয়ার পরে ওমর বলছেন, ও ভাই হুযায়ফা তুমি বাড়িতে আছো নাকি? মেহেরবানি করে একটু দরওয়াজাটা খুলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে বললেন, ওমর এত রাত্রে কি ব্যাপার, তোমার কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা রে, আমি শুনলাম আল্লাহর নবীর কাছে জিবরিল এসেছিল। জিবরিল আসার পরে নাকি মুনাফিকের লিস্টটা তোমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি জানতে চাই ওই লিস্টে আমার নামটা আছে কিনা, তুমি একবার দেখে আসো। কার কার লিস্টে নাম আছে আমি দেখতে চাই না, আমি খালি জানতে চাই তুমি বাড়িতে গিয়ে লম্পটা জ্বালিয়ে বাতিটা জ্বালিয়ে একবার দেখো এই হতভাগা ওমরের নামটি ওই মুনাফিকের লিস্টে আছে কিনা, তুমি একবার মেহেরবানি করে দেখো। কে বলছে কথাটা? হযরত ওমর। কিসের জন্য? অন্তরে ভয়, আল্লাহর প্রতি কি? আল্লাহর আযাবের ভয়। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একবার আল্লাহর নবী ওমরকে ডেকে বলছেন, ওমর রে, যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, ফয়সালা করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে 3 চুল এইরকম ভাবে তুলবেন। তোলার পরে তাদেরকে হাউজে কাউসারে গোসল দেওয়ার পরে তাদেরকে আবার জান্নাতে দিয়ে দেওয়া হবে। হযরত ওমর সেই দিন কোড়া কান্না করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন ওই মুষ্টির মধ্যে, ওই চুলের মধ্যে যেন আমি চলে আসতে পারি। কে বলছে কথাটা? হযরত ওমর। পৃথিবীতে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তার মধ্যে হযরত ওমরও আছেন।
তিনাদেরকে অলরেডি জান্নাতের রিজার্ভেশন দেওয়া হয়ে গিয়েছিল। তিনাদের অন্তরে কেমন ভয়, এই রকম ভয় ছিল। আজ তিনাদের সাথে আর আমাদের সাথে মিলান, তিনাদের ঈমান, তিনাদের ভয় আর আমাদের ভয়ের মধ্যে পার্থক্য কতটুকু আছে? কিঞ্চিত পরিমাণ আছে? এক সুইতেও নাই। শুধু তাই না, হযরত ওমর যখন দ্বিতীয় খলিফা হন, দ্বিতীয় খলিফা হওয়ার সময় গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ পৃথিবীর তিনি প্রেসিডেন্ট, অর্ধেকেরও বেশি পৃথিবীর প্রেসিডেন্ট। তিনি যখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন, তিনাকে খঞ্জর মারা হলো, 7টা খঞ্জর মারা হলো। খঞ্জর মারার সঙ্গে সঙ্গে তিনি পড়ে গেলেন। 7টা খঞ্জরের পরে কিছু সাহাবা গিয়ে নামাজ সামলালেন। নামাজ সামলানোর পরে হযরত ওমরকে মসজিদ থেকে বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে আসার পরে হযরত ওমরকে দুধ পান করা হলো, দুধ পান করানো হলো। দুধ যেই সঙ্গে সঙ্গে দিয়েছে মুখে, দুধটা যেন চোখ দিয়ে বেরিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলী আসলেন। আসার পরে বললেন, ওমর রে, তুমি নাকি মউতকে ভয় পাচ্ছ নাকি? মউতকে ভয় পাচ্ছ নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রে, আমি মউতকে ভয় পাই না, মউতের পরে আমার কি হবে সেই জিনিসটাকে নিয়ে আমি ভয় পাই। কে বলছেন কথাটা? দ্বিতীয় খলিফা হযরত ওমর। তিনার দরজা কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন দাখিল হলেন, প্রবেশ করলেন। করার পরে বলছেন, সাহাবারা তোমরা শোনো, এক পাশে আবু বকর, এক পাশে ওমর। কাল কিয়ামতের ময়দানে আমরা এই 3 জন বন্ধু একসঙ্গে আল্লাহর কাছে হাজিরি দিব, যে এক পাশে আবু বকর হবে আর এক পাশে আমার ওমর হবে। সেই রকম ব্যক্তিত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী রে, আমি মরণকে ভয় পাই না, মরণের পরে আমার সঙ্গে কবরে কি হবে আমি এটাকে নিয়ে ভয় করি। আমার মুসলমান ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দেওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও তিনার অন্তরে যদি এত ভয় থাকতে পারে, আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই, ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, তাহলে আমাদের কেমন ভয় থাকার দরকার একবার নিজে নিজে বিবেচনা করবেন। শুধু তাই না, আল্লাহর নবী বললেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, মেরাজে যাওয়ার পরে একটি মহল আমি জান্নাতে দেখছি। মতি, জেওয়ার, ইয়াকুত, যত ধরনের যত জান্নাতি গয়না আছে, সমস্ত গয়না দিয়ে ওই মহলটাকে যেন সাজানো হয়েছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলো, জিবরিল ভাই, এই ঘরটা কার, এই মহলটা কার? আল্লাহর রাসূলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কার আপনি জানেন? এই ঘরটা হলো আপনার গোলাম ওমরের। সুবহানাল্লাহ। তাহলে যার জন্য অলরেডি জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, সেই ওমরের কথা কি? আলী, আমি মরণকে ভয় পাই না, মরণের পরে কি হবে। এমত অবস্থায় যখন তিনার মৃত্যু আরো নিকটবর্তী হয়ে গেলেন, তিনার সন্তান আব্দুল্লাহ হযরত ওমরকে তিনার পায়ের জাঙ্গের ওপর মাথাটা তুলে নিলেন। নেওয়ার পরে হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, তুমি যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। যাওয়ার পরে তার কাছে তুমি ইজাজত চাও। ওই ঘরে আল্লাহর নবীর বাম পাশে একটি জায়গা খালি আছে, ওই খালি জায়গায় আমার কি কবর দেওয়ার ইজাজত, অনুমতি দিচ্ছে কিনা দেখো।
যদি অনুমতি দেয় তাহলে আমাকে ওইখানে দাফন করবা, যদি অনুমতি না দেয় তাহলে তুমি চলে আসবা, আসার পরে আমাকে সাধারণ গোরস্থানে তোমরা দাফন করে দেবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা চলে গেলেন। যাওয়ার পরে আম্মা জান আয়েশাকে বললেন, সমস্ত ঘটনা খোলার পরে আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ রে, যদি ওমর এই জায়গাটা চাই, পৃথিবীর বুকে ওমরের চেয়ে এই জায়গার হকদার এখন কেউ নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজাজত দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে আসার পরে তিনার আব্বাজানকে আবার ওই কোলে তুলে নিলেন। মাথাটা তোলার পরে হযরত ওমর বলল, আব্দুল্লাহ রে, তুমি আমাকে তোমার পায়ের ওপর থেকে নেমে দাও। আব্দুল্লাহ সন্তান, বাবার মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, মন চায় না পা থেকে তিনার আব্বাজানের মাথা মাটিতে সরাবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ধমক দিয়েছেন, আব্দুল্লাহ ওয়াই হাক, শুনতে পাচ্ছ না তোমাকে আমি কি বলছি? একটি ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার মাথাটা মাটিতে রেখে দিয়েছেন। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, জান্নাতের রিজার্ভেশন প্রাপ্ত সাহাবা, তিনার মাথাটা মুখটাকে নিচু সোজা করে নিয়ে নাকটাকে যেন আর মুখটাকে যেন মাটিতে এরকম ভাবে ঘষতে লাগলেন আর বলছেন, ওয়াইহাকা ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, এই উমর, যদি তোর রব তোকে না মাফ করে তুই তো বরবাদ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। উমর রে, তুই যদি আল্লাহর কাছে মাফ না নিয়ে যেতে পারিস, মুমিন না হয়ে যেতে পারিস, ইমানদার না হয়ে যেতে পারিস, তাহলে তুই তো হালাক হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। কে বলছে কথাটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে মুখ ঘষতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আলী আবার জিজ্ঞাসা করল, ওমর রে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহর নবীরকে 1000 বার বলতে শুনেছি, খরাজতু আবু বকর ওয়া উমর, দাখালতু আবু বকর ওয়া উমর, আমি আর আবু বকর এবং উমর গেলাম, আমি আবু বকর উমর আসলাম। আল্লাহর নবীকে তোমার ওই জান্নাতের মহলের বিষয়ে বলতে শুনেছি, তুমি গ্যারেন্টি জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু ফ্যাসিলিটি পাওয়ার পরেও, এত কিছু সুবিধা পাওয়ার পরেও তিনার অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? তাই ইমানদারের প্রথম গুণ হলো, যখন তাদের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হবে, জাহান্নামের এবং আযাবের জিকির করা হবে, তাদের যখন স্মরণ পড়বে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। তাহলে আমরা বুঝতে পারলাম উমরের মধ্যে, সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কত। এইবার আসুন সাধারণ উদাহরণ। একজন মহিলা, একজন সাহাবী, একজন সাহাবী। এবার আসুন সাধারণ উদাহরণ। ইমানদারদের গুণ চেনার আরেকটি উদাহরণ দিই আমি। 2 গজ কিংবা 3 গজ পরে যদি আমি দুটো জেনারেটর রাখি, জেনারেটর বুঝেন তো, জেনারেটর, আর একটা জেনারেটর যদি কি হয়, চালানো হয়, আর একটা যদি বন্ধ রাখা হয়, তাহলে আমরা এই দূর থেকে বুঝতে পারবো কি পারবো না কোনটা চলছে আর কোনটা চলছে না? দূর থেকে বোঝা যাবে। কারণ কি, যে জেনারেটর চলবে তার মধ্যে গুণ থাকবে কি, সে থরথর করে কাঁপবে, তার মাথা দিয়ে একটু কি হবে, ধোঁয়া বেরোবে, ধোঁয়া। আর যে জেনারেটরটা চলবে না, সে কাঁপবেও না, আর কি বের হবে না, ধোঁয়াও বেরোবে না। তার মানে বোঝা গেল
যে জেনারেটরটির মাথা দিয়ে ধোঁয়া বেরোয় এবং থরথর করে কাঁপে, সেই জেনারেটরের দ্বারাতে লাইট জ্বলবে, টিভি চালাবে, আরও ইলেকট্রিক যে সমস্ত কাজগুলো আছে সেইগুলা করবে। আর যে জেনারেটর ভিতরে চলে না, যে জেনারেটরটা চলে না, তার কোনো ক্ষমতা থাকবে না কোনো ইলেকট্রিক জিনিস জ্বালানোর। তেমনি যার মধ্যে ঈমান থাকবে এবং তার ঈমানের কারণে তার অন্তরটা থরথর করে কাঁপবে, সে যেমন একটি জেনারেটর লাইট জ্বালায়, বাতি জ্বালায়, টিভি চালায়, আরো অন্যান্য জিনিস চালায়, সেই ব্যক্তিটা পুল সিরাতে পার হয়ে যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাবে এবং সে জান্নাতকেও পাবে। আর যদি কোনো মানুষ ওই বিনা চলা জেনারেটরের মতো হয়, তাহলে সে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীরও সাহায্য পাবে না, পুল সিরাতও পার হতে পাবে না, আল্লাহ পাবে না, রসুল পাবে না। বুঝতে পারলেন আমার উদাহরণ? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের দ্বিতীয় গুণ বর্ণনা করছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের দ্বিতীয় গুণ বর্ণনা করলেন, যখন ঈমানদারদের সম্মুখে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানে বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আপনারা এখন আমাদের নিজের সঙ্গে মিলান যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আমাদের ঈমানটা বাড়ে না একই রকমে থাকে? যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন ঈমানদারদের দেখবেন কি যে কি হবে? ঈমান বাড়বে, ঈমান বাড়বে। বলবেন হুজুর মশলাটা বুঝতে পারলাম না, ঈমান আবার বাড়ে নাকি কেমন হবে? এই যে আপনারা মাহফিল করেছেন, মাহফিল করার জন্য চাঁদা করতে হয় না মানুষের কাছে? চাঁদা করতে হয়। তো কিছু কিছু মানুষ বলবে, দেখবেন জলসা করে কোনো লাভ হলো নাকি? মানুষ বাজার ঘাটে লোড, কোনো পরিবর্তন হয় না, কিচ্ছু হয় না, ফালতু ঝামেলা, অথচ ওরা চাঁদা দিবে না। যারা দেয় না তারাই এই সমস্ত কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাহফিলে যখন কোরআন তেলাওয়াত করা হবে ঈমানদারদের কি হবে? ঈমান বাড়বে। তো এই প্রশ্নের উত্তর হলো যে বাড়বে, কোনো লাভ হয় না। এই প্রশ্নের উত্তর হলো যে বেঈমানদের লাভ হবে সেই জন্য তো মাহফিল না, ঈমানদারদের ঈমানের রিচার্জ হবে সেই জন্য এই মাহফিলটা। বুঝতে পারলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে কি করো? নসিহত করো। নসিহত করলে যারা মুমিন হবে তাদের কি হবে? উপকার হবে। মুমিনদের কি হবে? উপকার হবে। আর যারা বেঈমান হবে, যাদের ঈমান নাই, তাদের কোনো উপকার নাই। তারা এই ঠান্ডাতে বসে ওয়াজ শুনবে, কোন হুজুর কেমন সুর মারছে দেখি, এসব শুনবে, শোনার পরে সারা রাত্রি পর্যন্ত শুনবে, ফজরের নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে না, সে কিছুই নিয়ে যেতে পারবে না। আর যারা ঈমানদার হবে তাদের রিচার্জ হবে কেমন হবে? হুজুর তো এই ঘটনা বলল, এরকম কথা বলল, সাহাবাদের মধ্যে আমাদের মধ্যে এত পার্থক্য, দেখি একটু চেষ্টা করি, একটু সাহাবাদের তো মতো হতে পারবো না, একটু নামাজ পড়তে যাই, মসজিদের দিকে অগ্রসর হয়। ঈমানদারদের কি হবে? অন্তরে অন্তরে সব কথাগুলো গাইবে, রিচার্জ হবে। একটা উদাহরণ দিই আপনাদের। ধরলেন এই কালীগঞ্জ মোড়ে একজন ব্যাটারি রিপেয়ার করার দোকান আছে, একজনের ব্যাটারি রিপেয়ার করার দোকান আছে। ও ব্যাটারি সব পুরনো ব্যাটারিগুলাকে ঠিকঠাক করার পরে
ও চার্জে দেয়, চার্জে দেওয়ার পর আবার ওই সমস্ত ব্যাটারিগুলা কিছুদিন চলে। তো একজন পাগল তার কাছে গেছে, ভাইজান এদিকে সামনে আসুন একটু, ওইখানে ভিড় না করে সামনে, ওই তো অনেক চেয়ার খালি আছে। তো যাই হোক, ওইখানে সামনে গেলে ভালো হতো। তো কি বলছিলাম, আপনাদের এই কালীগঞ্জের মোড়ে একজনের ব্যাটারি রিপেয়ার করার দোকান আছে। সে ব্যাটারি, পুরনো ব্যাটারিগুলোকে ঠিকঠাক করার পরে চার্জে দেয়, 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা চার্জে দেওয়ার পরে আবার সেই কাজে লাগে ব্যাটারিগুলা। তো একজন পাগল গেছে ওর কাছে, পাগল গেছে একটা বোতল হাতে নিয়ে। পাগল যে বলছে, তুই কি করছিস? তো সেই ব্যক্তি বলছে কি যে এতে কারেন্ট ভরছি। এতে কি করছি? কারেন্ট ভরছি। লোকটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক না ভুল বলেছে? ব্যাটারিগুলো ঠিক করছে, তার মানে কি করছে? ঠিক বলেছে। তখন ওই পাগলটা বলেছে, তাই তাহলে বোতল ডালে, এই বোতলেও আমাকে একজন কারেন্ট ভরে দে। কারেন্ট ভরে দে। কারেন্ট হতে ঢুকবে? কারেন্ট ঢুকবে না। এবার লোক বলেছে কি যে, ভাই তোমার ওতে কারেন্ট ঢুকবে না। তখন পাশে একটা আধলা ইট পড়েছিল, ইটখানে তুই সাইটে পড়ি হইল, তোকে দে নাইলে। বুঝতে পেরেছেন? এবারে লোক ভাবছে কি যে, না ভাই ঝগড়া ঝামেলা করে লাভ নয়, পাগল মানুষ, কখনো একটা মারি দিলে তখন আমি অক্ষম হব। ও করেছে কি, ওর বোতলটা নিয়ে কারেন্টের দুটো ছোট ছোট তার ওই বোতলে ভরে দিয়েছে। ভরে দেওয়ার পরে বলছে, যা তোকে কারেন্ট ভরে দিলাম, তুই একদিন পরে আসার পরে চার্জ করে নিয়েছিস, ফুল চার্জ হবে, ওই কারেন্টে চার্জ হবে। কারণ কি, তার ভিতরে মাল নাই, তার মানে কি নাই? মাল ম্যাটেরিয়াল নাই। কিন্তু যে ব্যাটারিগুলা রিপেয়ার করতে দেওয়া হয়েছিল আদৌ, সেগুলানের ভিতরে মাল আছে, বৈজ্ঞানিক প্রসেসে তাকে তৈরি করা হয়েছে। কিন্তু এই বোতলে কি নাই? মাল নাই। তো আমার বলার উদ্দেশ্য হলো, যারা ইমানদার হবে, ইমানদারের দ্বিতীয় গুণ হবে, যখন এই মাহফিলে বসবে, আল্লাহ তাআলার যখন কোরআন শুনবে, তখন তাদের ইমান বৃদ্ধি পাবে, বাড়বে। কারণ কি, ওই ব্যাটারির মতন ওদের মধ্যে কি আছে? মাল আছে। একটু কমজোর হয়ে গেছিল, এই মাহফিলে এসে আবার রিচার্জ হয়ে গেল। আর যার মধ্যে ইমানই নাই, কিঞ্চিত পরিমাণ ইমানই নাই, তার ওই পাগলের বোতলের মতো। বোতলে যদি কারেন্ট ঢুকে দেওয়া হয়, তার দিয়ে দেওয়া হয়, ওকে ওই কারেন্টে কি সারা জীবন চাই 11,000 ভোল্টের চার্জ দেওয়া হোক না কেন, কোনোদিন কি ওইতে কারেন্ট ধরবে? ধরবে না। তা আমার বলার উদ্দেশ্য হলো, ইমানদারদের অন্তর যখন কোরআন শুনবে, তখন তাদের ইমান বাড়বে। আর যখন বেঈমানরা থাকবে, ওরা যতই কোরআন শিখুক না কেন, যতই আল্লামা তাফতা জানিয়ে আসুক না কেন, জীবনে ওদের 100তেও কিচ্ছু ইমান ঢুকবে না। কারণ কি, ওরা হলো খালি জার, ওদের মধ্যে মাল নাই। ইমান বলে জিনিস যেটি ছিল, ওইটুক কিঞ্চিত পরিমাণও নাই। তাহলে বুঝতে পারলেন, ইমানদারের দ্বিতীয় গুণ কি? যখন তারা আল্লাহর আয়াত শুনবে, তখন তাদের ইমান বাড়বে। আর একটা উদাহরণ দিই। আপনাদের বাড়িতে, প্রত্যেক জনের বাড়িতে কি আছে? গ্যাস আছে। গ্যাসের দুটো চুলা থাকে না? দুটো চুলা থাকে। আপনি দুটো চুলাতে কি দিবেন? একটাতে পানি দিবেন আর একটাতে দুধ দিবেন, তারপর আগুন জ্বালিয়ে দিবেন। দেখবেন যেটাতে দুধ আছে, কিছুক্ষণ পরে দুধ উতলায় না, বলেন আমরা উতলানো বলি, তার মধ্যে ফেনা হয়ে আস্তে 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 তো উতলাতে শুরু হবে, উতলিয়ে পড়িয়ে যাবে। কিন্তু যেটাতে পানি দেওয়া আছে, ওকে আপনি যতই জাল দেন না কেন, কিছুক্ষণ পরেও বাষ্প হয়ে উড়িয়ে যাবে, আর পানি আস্তে আস্তে মরিয়ে যাবে, কি হবে না, আর উতলাবেও না। তেমনি ইমানদারদের গুণ হলো কি, যখন তারা আল্লাহর আয়াত শুনবে, তাদের ওই দুধ উতলানোর মতো ইমান উতলাবে, বাড়বে। আর বেঈমানদের আস্তে আস্তে পানি মরার মতন মরিয়ে যাবে, কাজ নাই। আমার ভাইরা, ইমানদারদের দ্বিতীয় গুণ আমরা বুঝতে পারলাম,
আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণ বললেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের দ্বিতীয় গুণ হলো, যখন তাদের সম্মুখে আমার আয়াত তেলাওয়াত করা হবে, যখন তারা আল্লাহর কোরআনের আয়াত শুনবে, তখন তাদের ঈমান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ঈমানদারদের তৃতীয় নিশানা বলছেন, তৃতীয় গুণ বর্ণনা করছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের তৃতীয় গুণ বর্ণনা করে বলছেন, ঈমানদার হলো তারা, যখন তারা আমার কথা শুনবে তাদের অন্তরটা থরথর করে কাঁপবে। যখন আমার আয়াত শুনবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা সব সময় আমার প্রতি ভরসা করে থাকবে। কার প্রতি ভরসা? আল্লাহর প্রতি ভরসা। কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কারো প্রতি ভরসা থাকবে না। ঈমানদারদের ভরসা একমাত্র কারো উপরে থাকবে? আল্লাহর প্রতি থাকবে। ঈমানদারদের ভরসা আল্লাহর প্রতি ছিল, তার একটা উদাহরণ তো লাগবে। বদরের যুদ্ধ আপনারা শুনেছেন? বদরের যুদ্ধতে সাহাবাদের সংখ্যা ছিল 313। কজন? 313। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কত বললাম? 1000। বদরের যুদ্ধের ফলাফল হয়েছিল কিন্তু কাফেররা ভয়ে পালিয়েছিল। কিসের কারণে? সাহাবাদের আল্লাহর প্রতি ভরসার কারণে। কেমন হবে? যখন বদরের যুদ্ধের এলান হয়ে গেল, আল্লাহর নবী বললেন, এই কে কে সাহাবা আছো, আসো নাম লিখাতে আসো। সব সাহাবারা একটা দুটো করে নাম লিখাতে 313 জন হলো। 313 জন হওয়ার পরে আল্লাহর রসুলকে সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো করতে যাব, আমাদের কাছে তো কোনো হাতিয়ার নাই, হাতিয়ার দেন। আল্লাহ রসুল বললেন, পাগল হয়েছে তোমরা, আমি তো খাইতেই পাই না আমরা, সাহাবা তোমাদেরকে তো একবেলা খেতেই দিতে পারিনি, আবার হাতিয়ার কোথায় পাবো? আল্লাহর নবীর চোখ টলমল করতে লাগলো। সাহাবারা দেখলো আল্লাহর নবী চিন্তিত আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আমাদেরকে হাতিয়ার সাপ্লাই করবে কে? আমাদের বাড়িতে যার যা আছে সব নিয়ে এসবে, মদিনার আনসারীরা আমাদেরকে কি দিবে? হাতিয়ার সাপ্লাই করবে। সাহাবীরা আপন আপন বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন, তিনার স্ত্রীদেরকে বললেন, আমার ওই যে দা খান ছিল, দা খান কই রে? বাড়িতে স্ত্রী বলল, দেখো ওই চকির তলে ভরা আছে। চকির তল থেকে দা বার করছে, দেখছো জং পড়া, কাজ নাই, ধার নাই। আর এক সাহাবা বাড়িতে গিয়ে বললেন, আমার ওই যে তারওয়াল খান ছিল কই রে? তার স্ত্রী বলছে, তোমার বেটা খেলছিল, খেলতে গেলে দেখো আধখান ভাঙিয়ে পড়িয়ে গেছে। সাহাবা ওই ভাঙা তলোয়ার নিলেন। আর একজন বাড়িতে গিয়ে হাসিয়েছে, হেসের আবার ডামাট নাই খো। ওই ভাঙা চূড়া হাতিয়ার নিয়ে আল্লাহর নবীর সম্মুখে সাহাবারা উপস্থিত হলেন। সাহাবারা উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবারা সবাই তোমরা লাইন দিয়ে দাও। সব সাহাবারা লাইন দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী একে একে হাতিয়ার বন্টন করা শুরু করলেন। বন্টন করতে করতে ওই ভাঙা, ওই জং পোড়া, ওই বিনা ডামাটওয়ালা হাতিয়ার একে একে সাহাবারা নিতে লাগলেন। নিতে 312 জনের কাছে গিয়ে হাতিয়ার শেষ। আর বাকি কজন থাকলো? একজন। ওই সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাতিয়ার দেন।
আল্লাহ রসুল তোমাকে কোথা থেকে দিব? তো সাহাবা বলছে, কেন আমি কি নাম লাস্টে লেখালছি বলে আমাকে লাস্টে দিবে, হাতিয়ার দিবেন না নাকি? তা আল্লাহ রসুল বলছেন, কিছুই তো নাই, দেখতে পাচ্ছি তোমাকে কি দিব? সাহাবা বললেন, রাসূলুল্লাহ আপনি কিছু একটা দেন, তারপর আমি দেখছি। আল্লাহ রসুল করল কি, পাশে একটা মরা খেজুরের ডাল পড়েছিল। কি ছিল? মরা খেজুরের ডাল পড়েছিল। বিসমিল্লাহ বলে লাও, এটাই লাও। সাহাবা খুশি মনে হাতে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই মরা খেজুরের ডাল ওই বদরের ময়দানে কথা বলবে ইনশাল্লাহ। কি বলছে? এই মরা খেজুরের ডাল বদরের ময়দানে ইনশাল্লাহ কি বলবে? কথা বলবে। সমস্ত সাহাবা ভাঙা চূড়া হাতিয়ার এবং খেজুরের ডাল নিয়ে হাজির হয়ে গেলেন বদরের ময়দানে। বদরের ময়দানে হাজির হওয়ার পরে সাহাবাদের সংখ্যা হলো 313, কাফেরদের সংখ্যা হলো 1000। ওদের ঘোড়া আছে, চকচকে তালোয়ার আছে, আরো অন্যান্য সুন্দর সুন্দর ঢাল আছে, কিন্তু সাহাবাদের কাছে কিছুই নাই, ভাঙাচোরা মাল নিয়ে উপস্থিত। এমত অবস্থায় যখন দুই দল মুখোমুখি হলো, মুখোমুখি হওয়ার পরে সাহাবারা মধ্যে বলছে, ওদের কত সুন্দর সুন্দর হাতিয়ার রে, আর আমাদের হাতিয়ারের দিকে, নিজেদের হাতিয়ারের দিকে তাকায়, কিন্তু ওরা বিশ্বাস হারায়নি, কারণ আমাদের আল্লাহর প্রতি ভরসা আছে। তারপরে কাফেরদের মধ্যে থেকে একজন আসলো, শক্তিশালী সৈন্য। আসার পরে বলল, মুহাম্মদ তোমরা কি চুল্লেম পেয়েছো নাকি, মজাক পেয়েছো নাকি? তোমাদের চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি, আর কি তোমাদের 313 জন সাহাবা, আবার হাতিয়ারও 2 নম্বর ভালো না, তোমরা আমার সঙ্গে কি করে পারবা বলো? আল্লাহর নবীকে সেই লোকটি আর একবার বললেন, মুহাম্মদ তুমি এই মক্কায় আমাদের কাছে বড় হয়েছ, আমাদের সব মুখে লালন পালন হয়েছ, আর এই সব কমজোর হাতিয়ার নিয়ে আমার বিরুদ্ধে তোমরা লড়াই করতে এসেছ। এই কথা বলা, আর হযরত আলীর বয়স ছিল তখন মাত্র 21 বছর, আর পাটকটির মতন সুখ নিয়ে, বুঝলেন? একটা মানুষ থাকে না সুখটিয়ে, আর সুখটিয়ে মানুষের রাগ বেশি হয়, আর মোটা মানুষের রাগ উঠে পড়লে তখন আমার ঠেকানি মুশকিল। পাতলা মানুষের মাঝে মাঝে রাগ উঠে, আর বিশাল রাগ উঠে। আল্লাহ নবীকে যে বলেছে, তুমি আমাদের সামনে বড় হইলে আর আজ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ। হযরত আলী লাফ মেরে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি দেখে নিছি। আর রাসূল বলছে, পাগল হয়েছে নাকি? ওটা কে জানো? বলে বড় হাত বলছে, বড় শক্তিশালী মানুষ, ওর ভয়ে বাচ্চা ছেলেরা ঘুম না গেলে ওর নামলে বাচ্চা ছেলেকে ঘুম দিওয়াই, আর তুমি বলছো পাতলা মানুষের সাথে লাগবা, চুপ করো। ওই লোকটা আবার বলছে, মুহাম্মদ তুমি আমার সব মুখে বড় হলে, আমরা লালন পালন করে তোমাকে বড় করলাম, আজ তুমি আমার সম্মুখে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, নেমো হারাম। কে বলেছে? নেমো হারাম। হযরত আলী আবার লাফ দিয়ে উঠেছেন। লাফ দিয়ে ওঠার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এবার আমাকে ছেড়ে দিয়েন, এবার আমি দেখি লিছি। আল্লাহ রসুল বললেন, আলী রে দাঁড়াও দাঁড়াও, এখনো চুপ থাকো। এই কথা বলার পরে ওই ব্যক্তি আবার বললেন, ওই কাফের মুহাম্মদ এই কমজোর সাহাবা নিয়ে, এই কমজোর দল নিয়ে, কমজোর হাতিয়ার নিয়ে আমার সম্মুখে এসেছ, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, যাও তোমাদের এই সাহাবা নিয়ে, কমজোর দল নিয়ে ফেরত চলে যাও, মহিলার মতো ফেরত চলে যাও, তোমার পিছু আমরা করব না। কে বলল? যাও তোমরা ফেরত চলে যাও মহিলার মতো, আমরা তোমার পিছু করব না। হযরত আলী না থাকতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ
এইবার আমাকে আর আপনি বাধা দিয়েন না, বাধা দিয়েন না, আমাকে ছেড়ে দেন। হযরত আলী এক লাফ দিয়ে উঠে পড়লেন। উঠে পড়ার পরে আল্লাহর রাসূল দেখলেন কি যে একে আর ঠেকানো যাবে না, বুকে একটা থাবা দিয়ে বললেন, যাও ফি আমানিল্লাহ। কে দোয়া করলেন? আল্লাহ রাসূল। আর হযরত আলী পাতলা মানুষ ছিল। আল্লাহর রাসূল যখন থাবা দিয়ে দিলেন, হযরত আলী ওই কমজোর ভাঙা তরোয়াল নিয়ে বুঝতে পারলেন চলে গেল। যাওয়ার পরে ওই কাফের বলছে, কে তুমি? বাচ্চা ছেলে, ছোট মানুষ, তোমার নাম কি? তো বলছে, আমি কি তোমার সাথে পরিচয় দিতে এসেছি নাকি? সব শুরু করো, দেখছি তারপর। না তুমি বলো, তাই বলছে। তা আমি হইলাম কি ওই আলী, আমার নাম আমার নাম আলী। তো বলছে, যাও তুমি ফেরত যাও, তোমার সাথে আমার সাথে মানায় নাকি? দেখছো না আমি কেমন আর তুমি কেমন। হযরত আলী বলছেন যে কেমন কেমন করো না, লাও কাজ শুরু করো। এই কথা বলার পরে ওই কাফের কিন্তু রাগ হয়ে গেছে। কাফের বলছে, তুমি আমার সাথে কি লাও, তুমি আগে মারো। হযরত আলী বললেন, মুসলমানরা কখনো সর্বপ্রথম কারোর ওপর আক্রমণ করে না, আক্রান্ত হলে তাকে সাইজ করে দেয়। হযরত আলী এই কথা বললেন। বলার পরে কাফেরের তো থরথর করছে রাগে। কাফের তখন চকচকে তরোয়ার বের করে হযরত আলীর দিকে এইরকম ভাবে চালিয়েছেন। হযরত আলী পাতলা মানুষ ছিল, একটু এরকম সরে গেছেন। সরে যাওয়ার পরে ওই ব্যক্তি এত জোরে তলোয়ার চালিয়েছিলেন, এত জোরে কাফেরটা তরোয়াল চালিয়েছিল যে ডামাট পর্যন্ত মাটিতে ঢুকে গেছে। কোথায় পর্যন্ত? ডামাট পর্যন্ত। হযরত আলী ভাবছে তো সুযোগ, পজিশন তো ঠিকঠাক পেয়ে গেছি, যখন ডামাট পর্যন্ত মাটিতে ঢুকে পড়বে তখন আর ঘাড়টা নিচু থাকবে না? থাকবে না, ঘাড় নিচু থাকবে। হযরত আলী ভাবছে কি যে আর দেরি করে লাভ নাই, কাজটা সাইলটি দিই। বুঝতে পারলেন? এত সুযোগ মতন একটা ঝাড়িয়েছে, আর গর্দান আলাদা। গর্দান যে আলাদা, সাহাবারা ওই দিকে সব খেজুরের ডাল নিয়ে আর সব ভাঙাচুরা মালপত্র নিয়ে চিল্লে উঠেছে, নারায় তাকবীর। এইভাবে ভাবে কটাকে হযরত আলী সালটাইছে, 70 জনকে মানে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার কাফেররা হয়েছে কি জিয়া করে হবে না, সমস্ত কাফের একসঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবাগালা ওই ভাঙা মালপত্র নিয়ে যুদ্ধর ময়দানে শামিল হয়ে গেলেন। শামিল হয়ে যাওয়ার পরে এক একজনকে চোখ মারে, কারোর দেখছে হাত নাই, কারোর পায়ে চোখ মারে, পা নাই। এমত অবস্থায় কাফেররা দেখছে মুসলমানরা খেপিয়ে গেছে, তখন ওরা ভয়ে পিছনে পালাইতে শুরু। পিছন দিক দিয়ে ওরা পালাতে যে শুরু করেছে, একজন সাহাবাকে ছিল খেজুরের ডালওয়ালা, ও জায়গা করেছে কি আগাড়ি ঘিরেছে। আগাড়ি বুঝুন তো, ও যে আগাড়ি ঘিরেছে, ঘিরে যাওয়ার পরে দেখে খেজুরের ডাল নিয়ে হাজির। একজন কাফের বলছে কি যে এত কিছুই না, কে আমি পাড়ি ফেলবো। কাফের যে বলছে, কি ব্যাপার, তুমি কেন এখানে খেজুরের ডাল নিয়ে, তুমি আমার সাথে যুদ্ধ করবা নাকি? তা হ্যাঁ, শুরু করো। ওই কাফের যেই আবার তরোয়াল চালাইছে, ওই সাহাবা একটু সরে গিয়েছে। সাহাবা বলছে, খোদার কসম, আমি আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে যখন ওকে চোখ মেরেছি, চোখ খুলে দেখছি কি যে তার দুয়াদ খান শরীর ছিল। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? তাদের ভরসা ছিল কার প্রতি? একমাত্র আল্লাহর প্রতি। আমার মুসলমান ভাই, সাহাবাদের আল্লাহর প্রতি এত সুন্দর বিশ্বাস ভরসা থাকার কারণে ওই কমজোর হাতিয়ার নেওয়ার পরেও তারা বদরের মতো যুদ্ধ কি হয়েছেন, জয়ী হয়েছেন। তাই